টেলিভিশনে বাজেট বক্তৃতা চলছে, বাজারে গিয়ে আগুন। বাজেট একদিকে হাঁটছে, উল্টা দিকে হাঁটছে আমাদের মুদ্রানীতি। বাজেটের সবচেয়ে যেই বিষয়টা বলা হচ্ছে যে 6.5% জিডিপি প্রবৃদ্ধি এবং 7.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা, এখান থেকে কমিয়ে আনা, অর্থাৎ মূল্যস্ফীতি কমিয়ে আনা এবং সেই সাথে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো, এই দুইটা কি এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কিনা এই বাজেটের? অর্থনৈতিক বিশৃঙ্খলা হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় কমিটমেন্টের জায়গাটা ওটা রিয়েলাইজ করার জন্য যে পরিমাণে টাকা লাগবে, তো এখন সেই টাকাটা আসলে এনবিআর সংগ্রহ করতে পারবে কিনা, যদি না পারে তাহলে আসলে ঘটনাটা কি দাঁড়াবে। বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই ফিসক্যাল মনিটারি কোঅর্ডিনেশন থাকবে, কিন্তু কোঅর্ডিনেশন তো হলো না। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য যে অর্থায়ন প্রয়োজন, সেই অর্থটা ব্যাংক দিবে কিভাবে? আমরা ব্যাংক বাঁচাতে গিয়ে যদি অর্থনীতিকে মেরে ফেলি তাহলে তো হলো না। এটা চ্যালেঞ্জ বলেই কিন্তু এটাকে বারবার হাইলাইট করা হচ্ছে। মানে আমাদের গ্রোথের যদি ভালো প্রসপেক্ট থাকতো তাহলে সেক্ষেত্রে এই 6.5% প্রবৃদ্ধি সেটা নিয়ে মানুষ প্রশ্ন তুলতো না। হ্যাঁ, তো এবং আমরা কিন্তু অতীতে দেখেছি যে অনেক ভালো প্রবৃদ্ধি হচ্ছে, তো সেই ধারা থেকে আনফর্চুনেটলি আমরা চলে গেছি বিভিন্ন কারণে। এই অর্থনৈতিক বিশৃঙ্খলা হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় একটা বড় সুযোগ ছিল যে পুরো অর্থনীতিতে গতি সঞ্চার করা, কিন্তু তারা এমন একটা উল্টো পথে হেঁটেছে যে এখানে শিল্পাঞ্চল অস্থিরতা, অগ্নিসংযোগ এবং কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলোতে আক্রমণ হয়েছে বারবার, এবং শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্যগুলো প্রায় ধ্বংসের মুখোমুখি চলে গিয়েছিল। সেখান থেকে বর্তমান সরকার তারা চেষ্টা করছে, তারা কিন্তু একটা খুব মানে কমিটমেন্টের জায়গাটা তারা পরিষ্কার করেছে। বাজেট বক্তৃতায় বলেন বা তাদের নির্বাচনী ইশতেহার সেখানে কিন্তু আছে। এখন নির্বাচনী ইশতেহারে থাকা এবং বাজেটে বক্তৃতার মধ্যে বলা আর সেটাকে বাস্তবায়ন করা, সেটার মধ্যে কিন্তু ফারাক আছে। যদি আমাদের যেটা এই প্রফেসর সিদ্দিকী বললেন যে আমাদের ওই কমিটমেন্টের জায়গাটা ওটা রিয়েলাইজ করার জন্য যে পরিমাণে টাকা লাগবে, তো এখন সেই টাকাটা আসলে এনবিআর সংগ্রহ করতে পারবে কিনা, তো তাদের ওই কমিটমেন্ট আছে কিনা, এবং যদি না পারে তাহলে আসলে ঘটনাটা কি দাঁড়াবে, তো তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার কি উপায় আছে। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা বিশেষ করে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির জায়গা ওগুলো পরিষ্কার করার জন্যে কিন্তু সুনির্দিষ্ট যে রোডম্যাপ সেটা কিন্তু আমরা আসলে বাজেটে বলিনি। তো সেটা একটা গ্যাপ আর কি আমার কাছে মনে হয়। তো সুতরাং এই যে দুটো ইম্পর্টেন্ট ভেরিয়েবল ইন্ডিকেটর যদি আমরা ধরি, যে একটা হলো ইনফ্লেশন আর গ্রোথ, তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে একটা বড় ধাক্কা আসছে। মানে আমি কেন বলবো সেটা হলো, একটু খেয়াল করে দেখবেন যে আমাদের যে বাজেট, সেই বাজেটটা কিন্তু এটা এক্সপানশনারি ফিসকাল পলিসি, হ্যাঁ, সম্প্রসারণমূলক যে রাজস্ব নীতি, সেটা কিন্তু বেশ বড় সম্প্রসারণ আমরা চিন্তা করছিলাম। অথচ একটা স্টাম্বলিং ব্লক ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আজকের যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে সেটা অত্যন্ত সংকোচনমূলক, এবং আগে যেটা ছিল যে পলিসি রেট সেইটা জায়গাতে রাখা হয়েছে, এবং এটা সংকোচনমূলক থাকবে বলে, মানে ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে পরিষ্কার করে মুদ্রানীতির মধ্যে বলে দেওয়া হয়েছে। তার মানে কি, বাজেটের অর্ধেকটা সময় কিন্তু তখন আমরা উল্টো, মানে বাজেট একদিকে হাঁটছে, উল্টার দিকে হাঁটছে আমাদের মুদ্রানীতি। এটা কীরকম কন্ট্রাডিকশন দেখেন। এই বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই ফিসক্যাল মনিটারি কোঅর্ডিনেশন থাকবে, কিন্তু কোঅর্ডিনেশন তো হলো না। তো তাহলে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য যে অর্থায়ন প্রয়োজন, সেই অর্থটা ব্যাংক দিবে কিভাবে? তো এটা একটা বড় প্রশ্ন। আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে বাংলাদেশ ব্যাংকের পরিষ্কার একটা অবস্থান থাকলে ভালো হতো। মানে অন্তত 0.5%-এও যদি কমে যেত সুদের হার, মানে বিশেষ করে পলিসি রেট, তাহলে করেসপন্ডিংলি আমরা কিন্তু এই যে লেন্ডিং রেটটা কমে ফেলতে পারতাম। এখন আমরা ব্যাংক বাঁচাতে গিয়ে যদি অর্থনীতিকে মেরে ফেলি তাহলে তো হলো না, তাই না? তো প্রবৃদ্ধিটা আসবেই কিন্তু এই অর্থায়ন থেকে। তো সেই জায়গাতে একটা বড় সমস্যা হলো। আর এটার সঙ্গে কিন্তু মূল্যস্ফীতি জড়িত। তার কারণ যখনই আপনি উৎপাদন খরচটা বাড়িয়ে দেবেন, মানে এই সুদের হারের কারণে কিন্তু আমরা উৎপাদন খরচটা কমাতে পারছি না। তো তাহলে সেই ক্ষেত্রে আপনি কীভাবে আশা করেন যে মূল্যস্ফীতি কমবে? এখন জুন মাসে তো আমরা এটা আশঙ্কা করছি যে মূল্যস্ফীতি হয়তো 2-এর ঘরে চলে যাবে, মানে হচ্ছে যে 10% হয়তো ক্রস করতে পারে, মানে এই জ্বালানি পণ্যের দাম বাড়ার কারণে। এখন এই একই সঙ্গে যদি ব্যবসার খরচটা আমরা বেশি রাখি, ব্যবসার কিন্তু অন্যান্য খরচও আছে, সেগুলো পাল্লা দিয়ে বাড়ছে, মানে জ্বালানির দাম সব বেড়ে গেছে। তো এর মধ্যে আবার এই যে সুদের হারটা আমরা কমাতে পারলাম না। তো সেই জায়গাতে আমরা কিভাবে প্রত্যাশা করব যে বছর শেষে গিয়ে 7.5% মূল্যস্ফীতি আসবে? তো এগুলো হচ্ছে চিন্তার বিষয়। আমি মনে করি যে এই জায়গাতে এখন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটু কোঅর্ডিনেশন দরকার আছে, যে এবং এখন সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত আসলে এই মূল্যস্ফীতি কমানো? মূল্যস্ফীতি যে সাধারণ মানুষের কাছে সবচেয়ে একটি ইম্পর্টেন্ট একটা বিষয়, একটা ভীতির নাম, মানে এটা একটা আতঙ্কের মধ্যে থাকে সাধারণ মানুষ, বিশেষ করে যারা একদম গরিব মানুষ, যারা দেখেন কত শ্রেণী পেশার মানুষ, তার ব্যয় মিলে না, হ্যাঁ, তারা স্ট্রাগল করছেন সারাক্ষণ। তো তারা চান যে একটুখানি যে এই একটা শান্তির জায়গা, যে কিছুদের জিনিসপত্রের দাম কমবে, তাদের খাদ্যপণ্যের দাম কমবে। তো সেই জায়গাতে তো আমরা আসার শুধুমাত্র বলছি যে 7.5% হবে, কিন্তু আলটিমেটলি সেটা রিফ্লেকশন থাকতে হবে বাজারে। একটা ভালো সরকারের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বলছেন বাজেট প্রস্তাবনার পরেই বাজারে তেমন পণ্যের দাম বৃদ্ধি পায়নি। এটা একটা পজিটিভ সাইড, না, এটা একটা ভালো দিক। আমি বলবো যে অন্যান্য সময় যেটা আমরা দেখতাম যে বাজেট একদিকে ঘোষণা হচ্ছে, টেলিভিশনে বাজেট বক্তৃতা চলছে, বাজারে গিয়ে আগুন।
তো সেই অবস্থাটা এবার দেখা যায় এটা খুবই ফরচুনেট আমরা যে এই সরকার এটা খুব একটা ভালো পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমরা ধারণা করেছিলাম যে আচ্ছা ঠিক আছে বাড়লো না, কিন্তু কমতে তো হবে, তার কারণ 60টি নিত্য পণ্যের উপরে কিন্তু যে কর শুল্ক সেটা কমানো হচ্ছে, প্রত্যাহার করা হয়েছে। তো সেটার ইমিডিয়েট ইম্প্যাক্ট আমরা দেখতে চাচ্ছিলাম আসলে বাজারে। তো সেটা হয়নি, বরং অনেক পণ্য যেটা আসলে বলছে, বিভিন্ন দোকানে গিয়ে আমি কথা বলেছি, তারা বলছে যে গত 3 মাসে মানে নাকি বারবার করে এই খুচরা দাম বাড়ানো হয়েছে, কোম্পানিগুলো থেকে বলা হচ্ছে। তার মানে সরকার একদিকে হাঁটছে, কোম্পানি বাজারে যে বড় বড় কোম্পানিগুলো আছে যারা শিল্প গোষ্ঠী, তারা কিন্তু এই আমার মনে হচ্ছে যে পিছনে টেনে ধরছে সরকারকে। তো এই জায়গায় মানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাজার ব্যবস্থাপনা। তো সেই জায়গাতে এখন নজর দিতে হবে। শুধুমাত্র কর শুল্ক প্রত্যাহার বা কমানোতেই কিন্তু কাজ হবে না, সরকারের আসলে এই রিয়েল মার্কেট ম্যানেজমেন্ট, তো সেখানে কাজ করতে হবে। সেক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ দেখছেন বা দেখানো করা উচিত বলে মনে হয় আপনার? না, সেক্ষেত্রে এখন ওই বিশেষ করে মার্কেট ব্যবস্থাপনা, হ্যাঁ, এখানে যে কর শুল্ক যেগুলো কমানো হলো বা প্রত্যাহার করা হলো, তো সেই জায়গাতে সেটার ইমিডিয়েট ইম্প্যাক্ট যাতে বাজারে পড়ে, ইমপ্লিমেন্ট। হ্যাঁ, তো সেটার জন্য আসলে এই বাণিজ্য মন্ত্রণালয়, তো ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর এবং কম্পিটিশন কমিশন, এদের একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে কাজ।